ইংলিশ থেরাপির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা ইংলিশে দুর্বলদের নিয়ে কাজ করছি, যা বাংলাদেশের সর্বপ্রথম। আপনি জানেন যে পারে, যে একটু অ্যাডভান্স আছে, তাকে শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান আছে। যে পারে না বা নিজে অনেক উইক বা অনেক দুর্বল, তাকে শেখানোর মতো কেউ নেই। তাদেরকে নিয়ে আমরা মূলত কাজ করছি। সেরা পরিবেশ দিচ্ছি যেখানে 24 ঘন্টা ইংলিশ এনভায়রনমেন্ট নিশ্চিত করা হয়ে থাকে। আমাদের ভর্তির জন্য শুধু শর্ত আছে, সে শুধুমাত্র দেখে দেখে ইংলিশ পড়তে পারলেই হবে, অর্থাৎ সে রিডিং হ্যাবিট আছে, এতটুকু হলেই সে আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারবে। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, আবারও ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আসলে মুরাদ ব্লগসে আপনারা ইতিমধ্যে অনেক টাইপের ভিডিও দেখছেন। আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট হতে যাচ্ছে। এটার একটা রিজন হচ্ছে আমি কিন্তু আজকে এমন একটা প্রতিষ্ঠানে চলে আসছি, আপনাদের অনেকেরই সুপরিচিত বা অনেকেই এই বিষয়ে জানেন না। তো এই বিষয়ে আজকে কমন কিছু কোশ্চেন থাকবে। তো সেটার আগে আমি বলে রাখি, আমি কিন্তু আজকে চলে আসছি ইংলিশ থেরাপিতে। আর ইংলিশ থেরাপিতে আপনারা কেন আসবেন, কি জন্য আসবেন, বা এখান থেকে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন, এই সম্পর্কে আমরা একটু আজকে জানবো মনির স্যারের কাছ থেকে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমরা তো জানি যে ইতিমধ্যে আমাদের দেশে বা মিরপুর এরিয়াতে ইংলিশ লার্নিং যে সেন্টারগুলোর মধ্যে অ্যাভেলেবেল বা অনেক লার্নিং সেন্টার আছে। তো সেখানে আসলে ইংলিশ থেরাপি অন্যতম একটা নাম। আমরা জানি এটা সম্পর্কে অনেক পজিটিভ রিভিউ, বা এখান থেকে যে স্টুডেন্টরা গেছে অনেকেই গুড আইডিয়াস শেয়ার করছে। তো যারা আছে বা ইংলিশ থেরাপি সম্পর্কে জানে না, তাদের জানানোর জন্য আমরা আজকে বেসিক কিছু বিষয় একটু জানতে চাই। সেটা হচ্ছে যে যারা ইংলিশ শিখতে আগ্রহী বা ইংলিশ অনেক বেশি দুর্বল, সাপোজ আমি যদি আমার কথা বলি, আমিও ইংলিশ অতটা স্ট্রং না, আমিও অনেক বেশি উইক। তো সেই সম্পর্কে একটু কমন কিছু বিষয় জানার ছিল। বাট তার আগে আমরা একটু জানতে চাই, যারা ইংলিশ থেরাপিতে আসতে চায় তারা আসলে ইজিলি শর্টকাট ভাবে দেশের যে কোনো জায়গা থেকে কিভাবে আসতে পারে, এটা দিয়ে আমরা আজকে শুরু করি। আচ্ছা, সেক্ষেত্রে কেউ যদি আমাদের প্রতিষ্ঠানে সরাসরি ভিজিট করতে চায়, তাহলে আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে শেরে বাংলা মিরপুর স্টেডিয়ামের 1 নম্বর গেটের অপোজিটে, হাউস নাম্বার 37, রোড নাম্বার 06, ব্লক 8, মিরপুর 2। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা বাংলাদেশে যে বিষয়টা আমি বলছিলাম, এগেন রিপিট করতেছি, যে ইংলিশ লার্নিং এর জন্য অনেক সেন্টার বা কোচিং আছে। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা বা যারা কৌতূহলী বা আগ্রহী, তারা কেন আসলে ইংলিশ থেরাপিতে আসবে? আচ্ছা, আমি যদি এক্ষেত্রে বলতে চাই, প্রথমেই অন্যান্য প্রতিষ্ঠান আছে ইংলিশ থেরাপি কেন সেরা। আমাদের কোর্সের একটি অন্যতম বৈশিষ্ট্য বা আমার ইংলিশ থেরাপির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা ইংলিশে দুর্বলদের নিয়ে কাজ করছি, যা বাংলাদেশের সর্বপ্রথম। আপনি জানেন যে পারে, যে একটু অ্যাডভান্স আছে, তাকে শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান আছে। যে পারে না বা নিজে অনেক উইক বা অনেক দুর্বল, তাকে শেখানোর মতো কেউ নেই। তাদেরকে নিয়ে আমরা মূলত কাজ করছি। এই জন্য আমাদের স্লোগান আছে ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি। এবং আমাদের কোর্সের মডিউলটা এমন ভাবে সাজানো হয়েছে যেন একজন স্টুডেন্ট যদি খুবই দুর্বল থাকে, সেখান থেকেও সে অ্যাডভান্স পর্যন্ত আসতে পারবে। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও আমরা ইংলিশ শেখার জন্য সেরা পরিবেশ দিচ্ছি, যেখানে 24 ঘন্টা ইংলিশ এনভায়রনমেন্ট নিশ্চিত করা হয়ে থাকে। এছাড়াও আমরা সাইন্টিফিক ওয়েতে ইংলিশ শেখাচ্ছি, যেখানে 80-20 রুলস ফলো করা হয়। অর্থাৎ 20% সে লেকচার শুনবে এবং 80% সে চর্চা করবে। অর্থাৎ আমি যদি এভাবে বলি, সে 100% চর্চা ভিত্তিক মেথডে ইংলিশ শিখবে। রাইট, ওয়েল অ্যান্সার। স্যার, আরেকটা বিষয় হচ্ছে, এখানে যে স্টুডেন্ট গুলো আসবে বা যারা আসতে চায়, তারা কি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে ইন করবে, নাকি অন্য কোনো সিস্টেম আছে আপনাদের? আচ্ছা, কোনো একজন স্টুডেন্ট যদি আমাদের এখানে অ্যাডমিশন নিতে চায় বা কেউ অ্যাডমিশন নিতে চায়, সেক্ষেত্রে আমাদের এখানে ইন্টারভিউ দিতে হবে না। আমাদের ভর্তির জন্য শুধু শর্ত আছে, সে শুধুমাত্র দেখে দেখে ইংলিশ পড়তে পারলেই হবে, অর্থাৎ সে রিডিং হ্যাবিট আছে, এতটুকু হলেই সে আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারবে যে কোনো বয়সে। মাশাআল্লাহ, খুবই চমৎকার। আমরা যারা উইক আছি তাদের জন্য তো অনেক বেশি ইজি। স্যার, আরেকটা বিষয় হচ্ছে, এখানে কি কি কোর্স আছে এবং সেগুলোর মেয়াদ কতদিন? আচ্ছা, মূলত আমরা 3টা প্রোগ্রাম চালু করেছি। আমাদের বাংলাদেশের সর্বপ্রথম আমরা আবাসিক প্রোগ্রাম চালু করেছি ইংলিশ শেখার জন্য। এছাড়াও আমাদের অনাবাসিক প্রোগ্রাম আছে। আমরা বিভিন্ন সময় যারা দেশের বাইরে থাকে বা কর্মব্যস্ততার জন্য আসতে পারবে না ফিজিক্যালি, তাদের জন্য আমাদের অনলাইন কোর্স আছে। সেক্ষেত্রে আমাদের প্রতিটি কোর্সের মেয়াদ হচ্ছে 3 মাস করে। প্রতি সপ্তাহে 6 দিন ক্লাস হবে, শুধু শুক্রবারটা উইকেন্ড থাকবে। আমাদের আবাসিক কোর্সটি হচ্ছে ইনডোর আউটডোর এবং প্র্যাকটিস সেশন মিলে 8 ঘন্টা ক্লাস হবে, এবং অনাবাসিক কোর্সে ইনডোর আউটডোর এবং প্র্যাকটিস সেশন মিলে 4 ঘন্টা ক্লাস হবে। এছাড়াও আমাদের অনলাইন কোর্সে প্রতিদিন 2 ঘন্টা করে সপ্তাহে 6 দিন ক্লাস হবে। একটা কোর্সে অনেকগুলো স্টুডেন্ট থাকে বা অসংখ্য স্টুডেন্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি স্যার পিছিয়ে পড়ে, সেক্ষেত্রে কি স্পেশাল কোনো কেয়ার বা অন্য কোনো সিস্টেম আছে তার জন্য বা তাদের জন্য? যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে আমরা ইংলিশে দুর্বলদের নিয়ে কাজ করছি, যারা ইংলিশে অনেক দুর্বল,
তো আমরা ধরেই নিয়েছি সবাই ইংলিশে দুর্বল, তার মাঝেও যদি দু একজন পিছিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিস সেশন আছে, যেখানে আমাদের মেন্টর থাকে, আমাদের টিচাররা থাকে। সে 1-to-1 তার প্রবলেম সলভ করতে পারবে, সে চাইলে এক্সট্রা সময় সে প্র্যাকটিস করতে পারবে, সেশন করতে পারবে। এছাড়াও যদি কোনো একজন স্টুডেন্ট সম্পূর্ণভাবে আমাদের মেথড ফলো করার পরে, আমাদের রুলস রেগুলেশন মানার পরে 3 মাস পর যদি সে মনে করে যে সে তার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করেনি, সে পুনরায় কোর্সটি রিপিট করতে পারবে উইদাউট ফিতে। শুধু শর্ত তাকে নিয়মিত ক্লাস করতে হবে এবং নিয়মিত হোমওয়ার্ক জমা দিতে হবে। স্যার, তো যারা কোর্সগুলো করবে, কোর্সে কি কি বিষয় থাকবে বা কি কি পড়ানো হবে এটা যদি একটু বলতেন। আচ্ছা, মূলত আমরা বেসিক ফাউন্ডেশন কোর্স করাচ্ছি, যেখানে আমরা 8টা টপিক কভার করিয়ে থাকি: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, প্রেজেন্টেশন, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড বেসিক গ্রামার। অর্থাৎ 0 থেকে শুরু করে অ্যাডভান্সের আগ পর্যন্ত আমরা ফাউন্ডেশন কোর্স করিয়ে থাকি। কোনো একজন স্টুডেন্ট যদি আমাদের কোর্সটি সফলভাবে সম্পূর্ণ করে, তাহলে সে ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারবে, সে বিদেশিদের সাথে অনার্গল ইংলিশে কথা বলতে পারবে, ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, তার ইংলিশ স্কিলটা ডেভেলপ করতে পারবে। এছাড়াও শুদ্ধভাবে ইংলিশে উচ্চারণে কথা বলতে পারবে। যারা কোর্সে ভালো করবে তাদের জন্য কোনো স্বীকৃতি বা অন্য কোনো ব্যবস্থা আছে কিনা যদি একটু বলতেন। কোনো স্টুডেন্ট যদি সম্পূর্ণভাবে আমাদের কোর্সটি কমপ্লিট করে, আমরা কোর্স শেষে তাদেরকে সার্টিফিকেট প্রদান করে থাকি। স্যার, আরেকটা বিষয় হচ্ছে স্টুডেন্টদের ইমপ্রুভমেন্টের জন্য এক্সট্রা ভাবে কি কি অ্যাক্টিভিটিস করা হয় বা আদৌ কোনো অ্যাক্টিভিটিস করা হয় কিনা কাইন্ডলি বলবেন। আচ্ছা, আপনি জানেন যে গতানুগতিক যদি আমরা ক্লাসে নিয়মিত পড়িয়ে থাকি বা ক্লাসের গণ্ডির বাইরে যদি না পড়িয়ে থাকি বা সেভাবে যদি আমরা তাদেরকে গাইড না করে, তাহলে তার মাইন্ডসেট এক জায়গায় ব্লক হয়ে থাকবে। তার জন্য আমরা স্টুডেন্টের ইমপ্রুভমেন্টের জন্য ক্লাসের বাইরে গিয়ে বিভিন্ন সময় অ্যাক্টিভিটিস করে থাকি। আমরা ডিবেট কম্পিটিশন আয়োজন করে থাকি, এছাড়া আমাদের স্পিচ কম্পিটিশন আছে। আমরা ইংলিশে ইমপ্রুভমেন্ট করার জন্য বিভিন্ন সময় আউটিংয়ে নিয়ে যাই বিভিন্ন জায়গাতে, যেখানে আমাদের প্রোগ্রাম হয়। এছাড়াও আমরা খেলাধুলার আয়োজন আছে, যেখানে ইংলিশ প্র্যাকটিস করবে এবং তারা সেই অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবে। এর জন্য আমরা ইংলিশ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকি। এছাড়াও আমরা মাঝে মাঝে তাদেরকে ইংলিশ সিনেমা দেখাতে সিনেপ্লেক্সে নিয়ে যেয়ে থাকি। ছেলেদের জন্য তো আবাসিক ব্যবস্থা আছে আমরা যতটুকু জানি, বাট মেয়েদের যে ব্যাপারটা, অনেকে আছে দূর দূরান্ত থেকে আসে বা আসতে চায়, তাদের জন্য কি কোনো সুব্যবস্থা আছে কি? আচ্ছা, সেক্ষেত্রে মেয়েদের জন্য আমাদের আবাসিকে থাকার ব্যবস্থা আছে। যারা মনে করছে ঢাকার বাইরে থেকে আসবে, ঢাকাতে থাকার মতো সেফ জায়গা নাই বা রিলেটিভের বাসা নাই, তারা চাইলে আমাদের ফিমেল হোস্টেলে থেকে আমাদের অনাবাসিক কোর্সে তারা ক্লাস করতে পারবে। আমাদের যে ফিমেলদের জন্য যে অনাবাসিক প্রোগ্রাম আছে, সেখানে ক্লাস করতে পারবে। আমাদের ফিমেল হোস্টেলটা 100% সিকিউরড, যেখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ফিমেল হোস্টেল ইনচার্জ পর্যন্ত আমাদের ফিমেল স্টাফ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এছাড়া আমাদের ফিমেল টিচাররা আমাদের ফিমেল হোস্টেলে স্টুডেন্টদের সাথে থাকে, যারা 24 ঘন্টা তাদেরকে তদারকি করে, অর্থাৎ মনিটরিং এ রাখে যে তারা প্র্যাকটিস করছে কিনা, তারা নিয়মিত ক্লাসে আসতেছে কিনা। এছাড়াও যদি ক্লাস টাইমের বাহিরেও আমাদের ফিমেল হোস্টেলে গ্রাউন্ড সাইডে আমাদের প্র্যাকটিস সেশন ক্লাস আছে, ক্লাসের বাইরেও তারা চাইলে সেখানে প্র্যাকটিস করতে পারবে। স্যার, লাস্ট আর একটা ব্যাপার হচ্ছে, এখন যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আসলে কিভাবে ভর্তি হবে? আচ্ছা, কেউ যদি মনে করে যে আমাদের এখানে ভর্তি হতে ইচ্ছুক, তাহলে সে চাইলে সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করে অ্যাডমিশন নিতে পারবে। এছাড়াও আমাদের ওয়েবসাইটের থ্রুতে সে নিজে নিজে অ্যাডমিশন নিতে পারবে। এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাস্টমার কেয়ারে কথা বলে সে অ্যাডমিশন নিতে পারবে বাই ওয়ার ফোনে। তো মনির স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক হেল্পফুল ইনফরমেশন জানতে পারলাম ইংলিশ থেরাপি সম্পর্কে। তো আসলে যারা এই মধ্যে অন স্ক্রিন আছে, ভিডিও দেখছে, স্যার তাদের সম্পর্কে কি আপনার কিছু বলার আছে? আচ্ছা, মূলত আমরা ইংলিশ থেরাপি ইংলিশ ভাষা শিখাই না, আমরা একজন স্টুডেন্টের লাইফকে ট্রান্সফর্ম করি। আমাদের এখান থেকে এ পর্যন্ত 45,000 প্লাস স্টুডেন্ট আমাদের কোর্সটি কমপ্লিট করে তারা তাদের জীবনের ক্যারিয়ারকে উন্নত করেছে, তাদের লাইফকে ট্রান্সফর্ম করেছে। এছাড়াও আমরা স্টুডেন্টদের লাইফ ট্রান্সফর্ম করার জন্য বিভিন্ন সময় মাইন্ড ট্রেনিংয়ের আয়োজন করে থাকি। আমরা কোয়ান্টামে মেডিটেশন সেশনটা করিয়ে থাকি, যার মাধ্যমে একজন স্টুডেন্ট নিজের আত্মবিশ্বাস বিল্ড করে তারা নিজেকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। সো দর্শক, যারা এর মধ্যে আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আসতে পারেন ডিরেক্টলি বা যে কোনো ইনফরমেশনের জন্য অন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ইংলিশ থেরাপি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারেন। সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।